Hello students, how are you? I hope every students well done. I think every students studied well done at your home. So students, let's discuss our topic tag question. So next week we discussed the tag question by rule. Today we discuss our topic tag question without by rule. So students, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ট্যাগ কোয়েকশন। গত সপ্তাহে আমরা প্রথম আলোচনা করেছিলাম ট্যাগ কোয়েকশন, এই জন্য ওটা আমরা প্রাথমিক একটা রুল দিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে যেটা হবে আমরা প্র্যাকটিসে যাব, যেটা রুল ছাড়া বেসিক্যালি ট্যাগ কোয়েকশন করার নিয়মগুলো আমরা আজকে এক্সারসাইজের মাধ্যমে সেটা করে দিব। So start our students. Let's do the work. So I will discuss repeatedly the basic of the tag questions. First, you hardly follow the statement. This statement is affirmative or negative, and you follow the subject noun or pronoun. ট্যাগ কোয়েকশন করার সময় এখানে কোনো প্রকারের নাউনের কিছু আসবে না, সেটা হচ্ছে শুধু আমরা প্রনাউনকেই ফলো করব। So students, student statement is the affirmative or negative. You hardly follow the statement. The statement is the clause is affirmative or negative. প্রশ্নটি affirmative না negative সেটা ভালো করে দেখতে হবে। আর প্রশ্নের মধ্যে নাউন না প্রনাউন সাবজেক্টটা সেটা ভালো করে দেখতে হবে। যেটা আমরা আগেও যেটা করেছি সেটা হচ্ছে প্রশ্নটার মধ্যে যে সাবজেক্ট যেটা থাকবে সেটা নাউন না প্রনাউন ফলো করতে হবে। তারপরে প্রশ্নের মধ্যে ভার্ব 1 দেওয়া আছে কি না, মানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে কি না। আর অক্সিলারি ভার্ব যদি দেওয়া না থাকে, this clauses cannot use the verb 1. So how we can solve this problem? তো এই ক্ষেত্রে আমরা verb 2 ফলো করতে হবে। We follow the clause is verb 2. This verb 2 is present or past. তাহলে আমরা সেন্টেন্সটিতে verb 2 দেওয়া আছে সেটা দেখব হচ্ছে verb 2 টা প্রেজেন্টে না পাস্টে, because the verb 2 is follow the rule of the function, follow the statement of the do, does or did. verb 2 এর উপরে ডিপেন্ড করবে do, does না did। তাহলে আমরা আরেকবার সেটা পুনরায় যে আমাদের টুডে আমাদের যে প্রিভিয়াস ক্লাসটা একবার রিপিট করে নিই। আমরা যেটা জানি ট্যাগ কোয়েকশন করার সময় প্রশ্নের মধ্যে যদি ভার্ব 1 দেওয়া থাকে তাহলে সেই ভার্ব 1টাকে নিয়ে আসতে হবে। আর প্রশ্নটা যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে ভার্ব 1 এর পরে নট বসাতে হবে। আর প্রশ্নটা যদি হয় নেগেটিভ তাহলে ভার্ব 1 এর পরে নট বসানো যাবে না। তারপরে সর্বশেষে আমরা যেটা করব, প্রশ্নের মধ্যে শুরুতে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটাকে আমরা সবার পিছনে নিয়ে বসাতে হবে। সাবজেক্টটা যদি হয় নাউন তো বেসিক্যালি সেটা আমরা প্রনাউনকে নিয়ে বসাবো, সেটা তোমরা সবাই জানো। আর আরেকটা যেটা বেসিক্যালি যেটা হচ্ছে ট্যাগ কোয়েকশন করার সময় নাউনের কোনো ফ্যাক্টর চলে আসে না, ট্যাগ কোয়েকশন করার সময় সাধারণত ফলো করতে হয় প্রনাউনটার উপর। আর কিছু ক্লোজ দেওয়া আছে, যেটা ক্লোজ থাকে যেগুলা প্রশ্নের মধ্যে না সাবজেক্ট, না প্রশ্নটা অ্যাফার্মেটিভ, না প্রশ্নটা নেগেটিভ, না প্রশ্নটার মধ্যে সাবজেক্ট কে, প্রশ্নের মধ্যে ভার্ব দেওয়া আছে কি না নাই, সেগুলো আমরা কিছুই দেখব না। এইরকম কিছু প্রশ্ন দেওয়া থাকবে
যেটা সরাসরি আমরা আনসারে বসিয়ে দেব, যেটা প্রশ্ন পুনরায় আমরা দেখব না। তাহলে আমরা শুরু করি। Let's do the work. First sentence, let's do the work. So how do we discuss, how do we solve this clause? Let's do the work. So I write answer. I write down the answer. Shall we? Students, you follow the sentence first. Let's. Close start is stay here. Let's. So you will answer the answer the solve this problem. Shall we? প্রশ্নের শুরুতেই যদি লেটস লেখা থাকে তাহলে প্রশ্নটার সাবজেক্ট কে ভার্ব কে আছে কিনা, প্রশ্নটা অ্যাফারমেটিভ না নেগেটিভ এগুলা কিছুর দরকার নাই। শুরুতেই আমরা বসিয়ে দেব, মানে আনসারই আমরা বসিয়ে দেব কি shall we। আর এখানে কোনো সাবজেক্ট কোনো ভার্ব প্রশ্ন অ্যাফারমেটিভ না নেগেটিভ এইগুলা কিছুই দেখার দরকার নেই। তো নেক্সট সেন্টেন্স, নেক্সট ক্লোজ। Let us state something. Let us state something. This clause starts let us. Let plus us. Us is the word is man. Follow the man. Introduce the man. Let us say something. Who can say something? Who can say something? Who can say something? Man is say something. So let us. Us use us, introduce, follow the man. Us is object. We cannot use the object of the take question. We use the take question, follow this subject. Us object, us এর সাবজেক্ট হচ্ছে we, তাই এখানে টেক কোশ্চেন করার সময় অবজেক্ট হবে না, তাই আমি সাবজেক্টটাকে নিয়ে আসব আর তাই আমি আনসারটা লিখতেছি let us state something. Will you? প্রশ্নের শুরুতে যদি let us লেখা থাকে তাহলে আমরা আনসার করার সময় সাবজেক্ট ভার্ব এগুলো কিছুই দেখব না, জাস্ট আমরা সরাসরি বসিয়ে দেব will you. So next question, don't forget me. Don't forget me. প্রশ্নের শুরুতে do not লেখা থাকলে এটা উত্তরের শুরুতে আমি বসিয়ে দেব, যেটা এখানে না সাবজেক্ট না প্রশ্নটা অ্যাফারমেটিভ নেগেটিভ এগুলা কিছু দেখার দরকার নাই, আমরা সরাসরি বসিয়ে দিব হচ্ছে will you. Next question, nothing is impossible. Nothing is impossible. The sentence is subject nothing, verb 1 is. So you know that this sentence is verb 1 is. I use first use is. Question is negative, so I cannot not use the not, and I use subject it. How? I use its subject it. Nothing. This sentence is nothing for subject. Nothing for subject. That is noun. Nothing. Anything. Something. Everything. এগুলো থাকলে তার পরিবর্তে সাবজেক্ট লিখতে হবে it.
তাই আমি প্রথমে যেটা দেখলাম, সাধারণত আমরা জানি যে প্রশ্নে ভার্ব থাকলে তাকে বসাতে হবে। ভার্ব দেওয়া আছে ইজ, তাই আমি বসালাম ইজ। আর নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, এটা তোমরা সবাই জানো, কারণ নো, নাথিং মানে কোনো কিছুই না, না শব্দটা যুক্ত হয়েছে, তাই এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো আই ক্যান নট ইউজ নট। আর নাথিং এটা হচ্ছে নাউন, তার প্রনাউনটা লিখবো হচ্ছে আমরা ইট, তাই আমি লিখলাম ইট। এরপরে এভরিথিং, এভরিথিং লুকস বিউটিফুল। প্রশ্নের সাবজেক্ট দেওয়া আছে হচ্ছে এভরিথিং, আর ভার্ব 1 দেওয়া নেই, ভার্ব 2 দেওয়া আছে লুকস। তাহলে আমি কি করব? তো এখানে আমি যেটা বসাবো হচ্ছে লুকস। ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে আমরা সাধারণত জানি ডাস বসে, কারণ সেটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম। আর ভার্বের সাথে ইডি যুক্ত থাকলে সেটা হয় পাস্ট ফর্মে, এইজন্য আমরা ডিড বসাই। ডিডটা হচ্ছে কোনো সিঙ্গুলার না প্লুরাল, এটা দুটো একসাথে কাজ করে, তাই এখানে লুকস দেওয়া আছে। লুকস এর সাথে এস যুক্ত থাকার কারণে আমি এখানে যুক্ত করতেছি ডাস। প্রশ্নটা নট নেগেটিভ, আই ইউজ নট, ডাজন্ট, that is subject, everybody doesn't it, doesn't it. Next question, everybody hates him. Same to same, subject everybody, subject directly follow the man, body, body means man. Verb to hates, yes যুক্ত আছে, তাই আমি বসাচ্ছি does. Clause is affirmative, I use not, and subject everybody, noun they. এখানে they কেন আসলো? How I use it they? The subject is everybody, so how I can use this subject they? Because everybody, somebody, anybody, everybody, somebody, anybody, nobody, থাকলে তাদের পরিবর্তে সাবজেক্ট বসাতে হবে দে। এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি থাকলে তার পরিবর্তে সাবজেক্ট বসাতে হবে দে। তো এখানে এই আনসারটা হচ্ছে রং আনসার, বিকজ দে সাবজেক্ট, সো উই ক্যান নট ইউজ ডাস, কারণ দেয়ার লগে আমরা জানি ডাস হয় না, দেয়ার লগে হয় ডু, সো I can use do, don't they. Nobody believes a chat. Subject nobody, verb believes. Same to same, same to same, same to same. Just one word subject different. No, that is the negative word. So same to same. I use do. I cannot use not because this clause is negative word, so I cannot use not. They subject everybody, nobody, so that is nobody, that is noun, and can change subject pronoun they. Do they. I am late, I am late. aren't I. প্রশ্নের মধ্যে যদি I am লেখা থাকে তাহলে যেটা লিখতে হবে aren't I। এখানে verb 1 কিছুই দেখার দরকার নাই, প্রশ্নের মধ্যে যদি লেখা থাকে হচ্ছে I am, তাহলে লিখতে হবে aren't I, আর জাস্ট একটু ফলো করতে হবে যে প্রশ্নটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। নেক্সট কোয়েশ্চন, I am not late. This clause is negative word, so
same to same, but I cannot use I because disclose is negative word. So my answer is wrong. That is a right answer. Am I. Why I can use the am I? Because disclose is a negative word, so you cannot use the aren't I, are I. কারণ আর আই এখানে যদি আমরা লিখি সেটা আর এর সাথে সাধারণত আই এর সাথে আর হয় না, এজন্য হচ্ছে এম আই। all of us ought to refrain from telling me. Subject is all of us, but one ought to. So I use ought. Verb one ought to. Close is affirmative. I use not. All of us. As uses object. I use subject. As. We. The subject is we. That is the wrong answer because to the word is preposition. So we cannot use preposition and another word not. So we can remove to. That is answer. Right answer is oughtn't we. All of us ought to refrain telling me. ওটে পরে আমি এখানে টুটা কেন বাদ দিলাম, কারণ টুটা হচ্ছে আমরা জানি প্রিপজিশন, আর টুর পরে প্রিপজিশন টুর পরে নটটা বসানো যায় না, আর শুধু বসালেই তো হবে না, সেন্টেন্সের শব্দের সামঞ্জস্য থাকতে হবে, তাই টুটা আমি বাদ দিয়ে অটেন্ট, আর টুটা বাদ দিয়ে টুটা যুক্তই আছে, সেটা হচ্ছে নটের সাথে ইনভলভ করা আছে। অটেন্ট উই। নেক্সট কোয়েশ্চন, আই নিড এ পেন। নিড। সো আমরা এটা আনসারটা করার আগে একটু আমরা ডিসকাস করে নিই। We can solve this question. First, we discuss the need. We know that need is verb one. Need is verb one, and need uses verb two. How we can use need verb one and we can use need verb two? কখন আমরা এটা কিভাবে verb one হিসেবে কাজ করে আবার verb two হিসেবে কাজ করে? need এর পরে যদি কোনো verb two লেখা থাকে তাহলে এখানে needটা হয়ে যায় verb one হিসেবে কাজ করে, আর need এর পরে যদি কোনো verb two লেখা না থাকে তাহলে needটা এখানে verb two হিসেবে কাজ করে। তাহলে এখানে আমার I need a pen, disclose this need, use this verb to, so I write do or does or did. কোনটা ইউজ করব, do, does or did? তখন দেখব আমি need, needটা হবে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, নিডের সাথে আমার ed যুক্ত নেই, তাই বুঝে নিলাম যে নিডটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্মের, সো আমার didটা বাদ। এখন নিড সেটা কি সিঙ্গুলার না প্লুরাল, কারণ এর সাথে কিছু নেই, তাই আমি বুঝলাম সেটা হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম। সো আই ইউজ নিড টু, disclose is affirmative, I use not, negative, subject I, don't I. Next question, I need not a pen. I need not a pen. এখানে নিডটা ব্যবহার হয়েছে ভার্ব ওয়ান হিসেবে, কারণ আমরা বুঝলাম যে এখানে নট যুক্ত আছে, তাই আমি এখানে লিখে দিব নিড, এরপরে সাবজেক্ট।
আর কিছু প্রশ্ন আছে, let's discuss some question today. Our topic take question, এটা আমরা শেষ করে দেব। Swimming is good for health. Swimming is good for health. Open the door. Open the door. How beautiful the flower is. First question, swimming is good for health. Verb 1 is, the clause is affirmative, I can use not. Subject swimming. Swimming subject is noun. That pronoun is it. I use it, isn't it? Open the door. Won't you? Open the door. এই প্রশ্নটা করার সময় এইরকম, যখন ক্লোজের শুরুতেই থাকবে ভার্ব টু, তখন এই সব সেন্টেন্সের বেলায় যেটা করতে হয়, না সাবজেক্ট না ভার্ব কিছুই দেখার দরকার নাই, প্রশ্নটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ কিছুই দেখার দরকার নাই, ডাইরেক্টলি আনসারে আমরা বসিয়ে দেব হচ্ছে won't you। আমি এখানে বসালাম won't you। How beautiful the flower is. This clause is exclamatory sentence. This clause subject flower, verb 1 is, I use verb is, clause is negative, no, affirmative, and as easily I use it not. Subject flower, that is noun, his pronoun is it, isn't it? So students, I hope every students know the easily can solve this tech question. You will try your at home practice one. You can solve this your at home at the practice the tech question, the grammar and your so tech question is very easy, but students পরীক্ষায় গিয়ে সাধারণত এরা যেটা করে এই সহজটাকে ওটা গড়মিল করে দেয়, এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিসের ব্যাপার। I hope you regularly practice at home. So students, goodbye, see you again till next week and next topic. Thank you.